এই বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি উনি ভারতে এসেছেন। তো ভারতে আসিয়া যে এলাকাতে উনি আসছেন ওই এলাকার যুবকগুলো সব নষ্ট। জোরে বলুন নাউযুবিল্লাহ। সব নষ্ট কেন জানেন? একজন সুন্দরী মহিলা রাতের বেলা যুবকদের সাথে ডেটিং করতো, রাত্রি কাটাতো, ভাড়াই ক্রিয়া ক্রিয়া নিজের দেহের ব্যবসা করতো। নাউযুবিল্লাহ। আমাদের দেশে এরকম ব্যবসা আছে কি না? কি ঘাটে যেন একটা নাম শুনি মাঝে মধ্যে, ওই ঘাটে ব্যবসা হয়। এর লাইসেন্স আবার দিছে, আপনি ওদের বিরুদ্ধে কিছু বলতে পারবেন না। যদি বলতে চান তাহলে কি হাত করা। সরকার গভর্নমেন্ট একটা লাইসেন্স দিয়েছে। বলুন তো এই লাইসেন্সটাকে হারাম দিয়েছে না হালাল দিয়েছে? কতটুকু হারাম? নিজের চরিত্র নষ্ট আর শত শত যুবকের চরিত্র নষ্ট। এই লাইসেন্সটা বিলকুল হারাম হারাম হারাম। এমন একজন ব্যক্তি বুঝানোর জন্য কথাটা বলছি, এই মহিলা প্রত্যেকটা রাতের বেলা যুবক পুরুষদের সাথে ডেটিং করত। তো বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি আসিয়া চিন্তা করে সর্বনাশ, এই এলাকার সব যুবকগুলো জেনারেল বিচারের মধ্যে লিপ্ত, এদেরকে কেমন বাঁচানো? আল্লাহর ওলি তো মহান আল্লাহর কাছে দোয়া করছে, বারে ইলাহি এই দুনিয়ার বুকে যত কিছু সংগঠিত হয়, ভালো সংগঠিত হয়, মন্দ সংগঠিত হয়, আল্লাহ ভালোটাকে মন্দটাকে ভালোর দ্বারা তুমি পরিবর্তন করে দিতে পারো। আল্লাহ ক্ষমতা তোমার। ও মামুন 87 বছর বয়সে ইব্রাহিম নবীজিকে তুমি পুত্র সন্তান দান করতে পারো। ইব্রাহিমকে আগুন থেকে রক্ষা করে দিতে পারো। ও মাবুদ রে, নূহ নবীকে প্লাবন থেকে বাঁচাই দিতে পারো। সমস্ত শক্তি তোমার কাছে আছে আল্লাহ। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত শক্তির ক্ষমতাধর তুমি আল্লাহ। তোমার কাছে ফরিয়াদ আল্লাহ গো, এই অসতী যুবতী সুন্দর মহিলার হাত থেকে এই ভারতের এই এলাকার জোয়ান পুরুষদেরকে তুমি রক্ষা করতে পারো আল্লাহ। দোয়া মানলেন কার কাছে? আল্লাহ। তো আল্লাহর কাছে দোয়া ভেঙে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি তখন তার শাগিরকে বলছেন, শাগির রে যাইয়া খবরটা নাও তো ওই মহিলার কি অবস্থা। যাইয়া দেখে সে মহিলা প্রত্যেক রজনীতে টাকার বিনিময়ে তার দেহের ব্যবসা করে। নাউযুবিল্লাহ। বাইজিদ চিন্তা করে সর্বনাশ, টাকা দিয়ে যদি দেহের ব্যবসা হয় তাহলে দেখি তো তাকে আমি হিদায়াত করতে পারি কিনা। এখন চালাকি করে বাইজিদ তখন শাগিরদের হাতে যে খবর পাঠাই দিয়েছে, তুমি যাইয়া ওই মহিলাকে বলবা আজকের এই রজনীটা আমার ইচ্ছা হুজুর আমার উস্তাদ নিজেই তোমার সাথে রাত কাটাবে। কেমন লাগে? খারাপ লাগে না? আচ্ছা, ভালো মানুষ যদি ওই জায়গাতে না যায় তাহলে তাকে হেদায়েত করবে কে? খারাপ মানুষদেরকে হেদায়েত দেওয়ার জন্য নবী এসেছিল, রাসূল এসেছিল। এখন নবী নাই, রাসূল নাই, সাহাবী নাই, তাবী নাই, তাবেঈ নাই। এখন কে আছে? ওলি আল্লাহ আছে, আলেম উলামা আছে। এরা মানুষদেরকে হেদায়েতের কথা বলবে না। আর এদের কথা যখন আপনি আমি মেনে নেব তখন আমি হবো হেদায়েত প্রাপ্ত ব্যক্তি। আর আমি যদি হেদায়েত প্রাপ্ত ব্যক্তি হয়ে যাই তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি নাজাত পাবো। জোরে বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য আপনাকে আমাকে যদি বন্ধুত্বালি করতে হয়, কেমন? তাহলে কার সাথে বন্ধুত্বালি করতে হবে ভাই? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর বলেছেন, وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَأُولَٰئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ وَحُسْنَ أُولَٰئِكَ رَفِيقًا। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর বলেন, তোমরা জেনে রাখো মানুষ,
যখন তোমরা মান্য করবা, মান্য করার পরে যাদের প্রতি আল্লাহ নিয়ামত দান করেছেন তোমরা তাদের সঙ্গী হয়ে যাও। আর তারা বলেন 1 নম্বরে নবী, 2 নম্বরে সিদ্দিক, 3 নম্বরে শহীদ, 4 নম্বরে সৎকর্মশীল ব্যক্তি। আর তাদের সান্নিধ্য লাভ করলেই তোমরা উত্তম হয়ে যাবে। তাহলে বন্ধু কাকে বলা যাবে? আল্লাহ নাই, রাসূল নাই, 4 শ্রেণীর মানুষের সাথে তোমরা বন্ধুত্বারি করো। এই 4 শ্রেণীর মধ্যে থেকে কি 1 নম্বর নবী, 2 নম্বর সিদ্দিক, 3 নম্বর শহীদ, 4 নম্বরে হলো সৎকর্মশীল ব্যক্তি। তাহলে নবীও নাই, সিদ্দিক তো আছে না ভাই, সত্যবাদী লোক নাই, শহীদ নাই নাকি? আচ্ছা, সিদ্দিক বলতে আমরা আবু বকর সিদ্দিককে ধরে নিলাম, তাহলে আবু বকর সিদ্দিকও নাই। শহীদ যারা উহুদ, মুতা, বদর বিভিন্ন যুদ্ধে যারা শহীদ হয়েছে তারা নাই। তাহলে 4র্থ নম্বর হলো সৎকর্মশীল ব্যক্তি, তারা নাই। তাহলে এদের সাথে তোমরা বন্ধুত্ব করো। আল্লাহ আবার বলেন যালিকাল ফাদলু মিনাল্লাহি ওয়া কাফা বিল্লাহি আলিমা। যেটা মানুষ, এটা হলো আল্লাহ প্রদত্ত মহত্ব। আর আল্লাহ যথেষ্ট পরিজ্ঞাত। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযু ইজরাকুম ফানফিরু সুবাতিন আও ইনফিরু জামিআ। তোমরা ঘরের মধ্যে আবদ্ধ মতো জীবন আঘাত থেকে বেরিয়ে তোমরা হিদায়াতের উদ্দেশ্যে বেরিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন আবার ঘোষণা দিচ্ছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ালান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দিন ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল যালিমিন। হে মুমিনগণ, তোমরা ইহুদি খ্রিস্টান এদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। আল্লাহ আবার জানাই দিয়েছেন তোমার বন্ধু কে হবে, তোমার দোস্ত কে হবে। ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইয়ুকিমুনাস সালাতা ওয়া ইউতুনাস যাকাতা ওয়া হুম রাকিউন। জেনে রাখো তোমাদের ওলি হবে, তোমাদের বন্ধু হবে 1 নম্বরে আল্লাহ, 2 নম্বরে রাসূল। আর ওই সকল ব্যক্তি যারা ইয়ুকিমুনাস সালাত, যারা নামাজ কায়েম করবে, ওয়া ইউতুনাস যাকাত, আর যারা যাকাত আদায় করবে, ওয়া হুম রাকিউন, আর যারা রুকু করবে, সিজদা করবে। এই যাকাত আদায়কারীদের সাথে নামাজ আদায়কারীদের সাথে তোমরা রুকু করো। আল্লাহ তাবারক তাআলা আবার বলেন ওয়া মান ইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। আর যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিশ্বাস করে বন্ধুত্ব গ্রহণ করবে তারাই হলো আল্লাহর দল, আর তারাই হলো বিজয়ী। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাকের নবী ঘোষণা দিচ্ছেন আন আবি সাঈদ আন্নাহু সামিআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু লা তুসাহিব ইল্লা মুমিনান ওয়া লা ইয়াকুলু তা'আমাকা ইল্লা তাকার। রাওয়াহু তিরমিজি ওয়া আবু দাউদ। তিরমিজি এবং আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে রাসূল স্পষ্ট বলেছেন লা তুসাহিব ইল্লা মুমিনান, তুমি মুমিন ছাড়া কাউকে বন্ধু বানাইও না। ওয়ালা তাকুলু তা'আমাকা ইল্লা তাকার, আর তোমার খাদ্য তাকওয়া আর পরহেজগারী ব্যক্তিকে ছাড়া তুমি অন্য কাউকে খাইতে দিও না। কথা চলে এসেছে এখন বাইতুল বুস্তানি রাহমাতুল্লাহ আলাইহি সাগরকে বলতেন, সাগরের রে যাইয়া বলে দাও মহিলাকে আজকের রাতটা আমাদের জন্য কত টাকা নেবে।
এখন 10টা মহিলা 10টা মহিলা চিন্তা করে সর্বনাশ, আজকে তো আমার চূড়ান্ত ভাগ্য, কারণ একজন ওলি একজন মওলানা আজকে আমার সাথে রাত কাটাবে, আর আমি দেহের ব্যবসা করতেছি, যেহেতু ওলি আসতেছে মওলানা আসতেছে, তাহলে কি কাজ বৈধ? তাই না? আচ্ছা মৌলবীরা করলে ওই কাজ বৈধ নাকি? আর আপনি করলেন অবৈধ। সংক্ষিপ্ত কথা বাবাজির আমার, সন্ধ্যা যখন ঘরে গেল, ওই মহিলার অন্যান্য দিন যত সুসজ্জিত অবস্থায় ছিল তার চাইতে এই দিন এই রজনীতে বেশি সুসজ্জিত হয়ে গেলেন, কারণ তার মনে নিয়ম আজকে স্বয়ং এই উপমহাদেশের কলি বাইরে মুস্তামি আজকে রাতের বেলা আমার সাথে আমার ঘরে নিয়ে গেলাম, কারণ ঘরটাকে সুন্দর করে সাজালেন, অপেক্ষমান করতেছেন কখন আসবে কখন আসবে। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি উনি রওনা করেছেন শাগিরকে সাথে নিয়ে। শাগিরকে বলছেন, শাগির রে দুটি জিনিস সাথে নাও, এক ঘটি পানি আর একটা জায়নামাজ। যখন কোনো ব্যক্তি ওলি ব্যক্তি সফরে যাবে তখন পানির ব্যবস্থা থাকে, এখন পানির বোতল পাতলা জায়নামাজও থাকে, জায়নামাজ যদি নাইও থাকে এরকম একটা বোতল থাকে, এইটা ওজুর পানিও মোছা যায়, শীতের বেলা মাথায় দেওয়া যায়, আবার নামাজের পক্ষে বিছায় নামাজও পড়া যায়। ভাই এইটা ওই কৃষকের গামছার মতো আপনারা মনে করিয়ে এইটা একটু গামছা, ওদের গামছার দাম 120 টাকা, আর আমার এই গামছাটার দাম হয়তো 250-300 টাকা, কিন্তু ওইটাও যা আমার এটাও তা কম সাথে সাথে দুটো জিনিস কি, এক ঘটি পানি আর একটা মহিলা সুসজ্জিত অবস্থায় ঘরের মধ্যে বসে আছেন। শাড়ির শহর ঢুকে গেলেন ঘরে। মহিলা চিন্তা করে কি ব্যাপার, বিগত সময়ে যত রজনী কাটাই দিয়েছি আমি একজন পুরুষের সাথে রাত কাটালাম, আর আজকে একসঙ্গে দুইজন পুরুষ আসলেও বুঝলাম না কি তার মনের অবস্থা কি ব্যবস্থা। অবশেষে মহিলা বলছেন, ও জনাব বড় খুশি হয়েছে আজকে আপনাকে পাইয়া, আপনি আল্লাহর একজন মেহমান, আল্লাহর একজন ওলি, আমার সাথে রাত্রি কাটাবেন, আমার আপত্তি নেই, আমি বেশি খুশি নিজে সুসজ্জিত হয়ে আছি, কিন্তু একটা আমার আপত্তি, একজনের জায়গায় দুইজন কেন এসেছেন? ওই ছেলেটাকে ওই সাগরকে আমার ঘর থেকে বের করে দিতে হবে। বাইরে তখন বলতেছেন ঠিক আছে বের করে দেব। এমন সময় এশার নামাজের ওয়াক্ত হয়ে গেল, আযান শুরু হয়ে গেল। কি ভাই নামাজ আযান হয়? আযান শুনে কি করবে? চল চল ইস আযান পড়ে গেছে রে, চল 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 গোসল করতে হবে, চল এই আযান পড়ে গেল রে, গরু পানি খাওয়াইতে হবে, চল আযান পড়ে গেল রে, বাজারে যেতে হবে, চল। কিন্তু এই জন্য কি আযান? কিসের জন্য আযান? আপনাকে আযান দিয়ে কি বলতেছে? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। দুটি বাক্য, আসো আসো নামাজের জন্য আসো, আসো আসো কল্যাণের জন্য আসো। আর আপনি এটা কি মনে করেন? হাইয়া আলাল পালা পালা, সংক্ষিপ্ত কথা। এখানে আযান হয়ে গেল, ওযু দুইজনেরই করা আছে, মহিলাদের একজনই বাদ হইলেন আর আরেকজন মুক্তাদি হইয়া নামাজ আরম্ভ করে দিলেন। নামাজ শেষ করার পরে বাইজিদ শাগিরকে বলছেন, শাগিরকে বেরিয়ে যাও। এবার শাগির বেরিয়ে গেল, বাইজিদ যায় নামাজে বসিয়ে তাসবিহ তারা হাতে নিয়ে তাসবিহ জপতে শুরু করেছেন। তাসবিহ জপতেছেন আর বারবার তাসবিহ জপার পরে মহান রব্বুল আলামিনের দরবারে দুখানা হাত তুলে কাঁদতে শুরু করে দিলেন, আল্লাহ জীবনে কত গুনাহ করেছি জানি গো আল্লাহ,
এই গুনার কারণে যদি আপনি আমাকে জাহান্নামের আগুনে দাও, আল্লাহ জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না, আল্লাহ আমাকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দাও। কার কাছে দোয়া করছেন? আল্লাহর কাছে। যত গুনাহ করছি মাওলা আমি জীবনে, মাফ করে দাও ও গো মাবুদ নিজ গুণে। বলেন সবাই বলেন, যত গুনাহ করছি মাওলা আমি জীবনে, মাফ করে দাও ও গো মাওলা তুমি নিজ গুণে। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ এই গুনার কারণে যদি আমাকে জাহান্নামের আগুনে জ্বালাও, তাহলে আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, পারবো না, পারবো না। বলে কমপ্লিট করলেন। এবার বাইরে বলছে মহিলাদের রাত গভীর হয়ে গেছে, তুমি যেহেতু আজকে আমার সাথে রাত্রি কাটাবে, তাহলে টাকার বিনিময় কাটাবেন। আমি যে হুকুম দিব আমার হুকুম তুমি পালন করবে। মা জি পালন করবো। এবার আল্লাহ বলে বাইরে বলতেছেন, যেহেতু আমার হুকুম তোমাকে মানতে হবে, হুকুম পালন করতে হবে, আজকে আমি তোমার গার্জিয়ান, তাহলে একটা হুকুম করবো। প্রথম নাম্বার হুকুম হলো, ওই যে ঘটির মধ্যে পানি আছে, তুমি দয় করে নয় হুকুম পালন করে পানিতে উজু করে দাও। কি বলছেন? উজু। মহিলা উজু করলেন। এবার বাইরে যায় নামাজ খানা দিয়ে দিলেন। এখানে 2 রাকাত নামাজ পড়লাম, 2 রাকাত নামাজ যখন কমপ্লিট হয়ে গেল, ডানে বামে সালাম ফিরাই দিল। বাইরে সঙ্গে সঙ্গে বলছেন, মহিলা জীবনে কত গুনাহ করেছো, গুনার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কাঁদো। মহিলা ঘুম খুলে গেল। কি রে এই আল্লাহ বলি সারাদিন কোনো গুনাহের কাজ করে না, তসবিহ জপে, নেকির কাজ করে, নেকির কাজ করার পর তারপরেও যদি জাহান্নামের আগুনের ভয়ে এতক্ষণ পর্যন্ত কান্দে রে কান্দে, আর আমি আমার যৌবন কাল শুধু নয় আমার জীবনটা জোয়ান পুরুষদের চরিত্র হরণের জন্য বিলাই দিচ্ছি। কত জিনা করেছি, কত ব্যভিচার করেছি, অবৈধ পথে টাকা উপার্জন করেছি, কত গুনাহ করেছি, কি জানি মহান রব্বুল আলামিন আমাকে গুনার সাগরে হাবুডুবু করাবেন, জাহান্নামের আগুনে জ্বালাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর বান্দা তওবা করে ইস্তিগফার করলেন। এবার ফজর যখন হয়ে গেল, আল্লাহর বান্দা বাইজিদকে বলছেন, ও বাইজিদ তুমি যখন এই ঘর থেকে বেরিয়ে যাবে, মানুষ তোমাকে সন্দেহের চোখে দেখবে, আর আমি সাক্ষী ধরুন তোমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবো, না গো না, আল্লাহর ওলি কোনোদিন অবৈধ কাজ আমার সাথে করে নাই, চরিত্র হরণ করে নাই, বরং সে হেদায়েতের বাণী আমাকে পৌঁছে দিয়েছে। জেনে রাখো আমার এলাকাবাসী, তোমরা শুনে রাখো, আমি যতদিন বেঁচে থাকবো আর এই এলাকায় ফিরে আসবো না। যেখানে গেলে আমি আমার মহান রব্বুল আলামিনকে পাবো, সেই জায়গায় আমি চলে গেলাম।